খুব কষ্ট। আমার ছেলেরাই আমার খাওয়া ভবিষ্যতের জন্য আমরা করছি। কষ্ট করে জমানো টাকা নিরাপদে রাখার জন্য কাঠের বাস্কে রেখেছিলেন কৃষক তোফাজ্জল হোসেন, কিন্তু সেই বাস্ক খুলতেই চোখে পড়ল ভয়াবহ দৃশ্য। 1000 টাকার নোটের বান্ডিলে থাকা প্রায় 2 লাখ টাকা উই পোকায় কেটে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আমার ছেলেরাই আমার খাওয়া ভবিষ্যতের জন্য আমরা করছি, যে ভবিষ্যতে বয়স্ক অঞ্চল খাওয়ার পাওয়ার নেই, দুইজনে আমরা এটা এবার করবো। আমার তো ছেলে নাই, এই কষ্ট টাকা আমার শেষ বয়সে কী করি খামো কী করি না খামো এটা চিন্তা ভাবনা করি, টাকাটা কামাই করি আনি ঘরে থুচি বলে হোক, শেষ বয়সে তো খাওয়া যাইবে। আমার তো ছেলে নাই, ছেলে খেলেইবে কাই খেলেবে, আমার শেষ বয়সে কেটে আমাকে দেখবে, এটা তো অ্যাকশন করবে, কেউ করবে না। টাকা থাকলে একদিন বয়স যদি কেউ অচল হয়, তারপরে টাকা থাকলে অচল হলেও একদিন টাকাটা বাই করিয়া খামো। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামে। ক্ষতিগ্রস্ত দম্পতি হলেন ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। আমি বাসায় বাড়ি কাজ করছি, করিয়া টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসছি, আনিয়ে ঘরে থুচছি, থুয়ে বন্ধক নিয়েছি, জমিন একটা বন্ধক নিয়েছি। আমার স্বামীকে আমি বাড়ির চেয়ে গেছি ভূমি বন্ধক নিয়ে, আমি তো ঢাকায় আসি, আমি বাড়ির তো আসলো না। তারপরে ঢাকা থেকে বাড়িতে আসছি শুক্রবারের দিন, আসিয়ে স্বামীকে কই বলে টাকাটা দেখি, টাকাটা জমিন পাওয়া গেছে, এককালে পাওয়া তো যায়, তুমি নাই জানলে তো জমিটা বন্ধক নেওয়ার পাই নেই, এই জমিটা তো বন্ধক নেওয়া লাগবে। আমার কাছে ঠিক আছে, আমি টাকাগুলো বাই করি আর জমিন বন্ধক নেব। আমার তো ছেলেও নাই, আমার কোনো কিছু নেই, আমার খালি 3টে মাইয়ে, 3টে মেয়েকে বিয়ে শাদি দিচ্ছি। আমি খুব অসহায়। আমার স্ত্রী সকাল আমার ঢাকায় গেছিলাম, কর্ম করছি, আমি স্টেশন আছি, আমার স্ত্রী মানুষ অন্য লোকের বাসায় কাজকর্ম করছি, করিয়া আমি 2 লাখ টাকা জমাছি, একবারে জমা 8 বছর ধরে। পরিবার সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী দীর্ঘ 10 হতে 12 বছর রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী ঢাকার একটি বাসাবাড়িতে কাজ করতেন। সংসারের খরচ মিটিয়ে স্বামী স্ত্রী দুজনেই অল্প অল্প করে টাকা সঞ্চয় করতেন। তাদের 3 কন্যা সন্তান রয়েছে। এইটা যে আমার শেষ বয়সে, আমার এই যে বুড়া বয়সে আমার কাই দেখবে, কাই খেলাইবে, কাই কী করবে, তার জন্য তো পয়সা করি কামাই করি আনিয়া তুলছি। এটা দিয়ে বন্ধক সন্ধক নেবো, এটা দিয়ে খাটে খুঁটে 2টা মানুষ খামো, বাড়ি ঘর যেভাবে চলাফেরা করে না সেটা করবো, টরি আমরা হলো এই জন্যই ছুটছি। বৃদ্ধ বয়সে যেন কারো উপর নির্ভর করতে না হয় এবং ভবিষ্যতে কিছুটা সচ্ছলভাবে জীবন কাটাতে পারেন, এই আশায় দীর্ঘদিন ধরে কষ্ট করে প্রায় 2 লাখ টাকা জমিয়েছিলেন তারা। সঞ্চয়ের সেই টাকা একটি বাস্কে সংরক্ষণ করে রেখেছিলেন। শেষ সম্বল হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে চরম হতাশা। আর 2 লাখ টাকা জমাছি, জমার পরে এই টাকাটা আমার সম্পূর্ণ বাস্কই রাখছিলাম। তো বাস্কের মধ্যে আমার স্ত্রী আসিয়ে শুক্রবারে আসিয়ে খুলিয়ে দেখে যে টাকাটা কাটছে, এটি আমার। সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে জমি বন্ধক নেয়ার পরিকল্পনা করেন তোফাজ্জল হোসেন ও ফাতেমা বেগম। এ সময় সঞ্চয়ের বাস্কটি খুলে টাকা বের করতে গিয়ে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েন। এই সরকারের কাছে আমার আবেদন, সরকারের কাছে আমার অনুরোধ, আমার এই টাকা কিছু একটু ফেলতে হয়, আমাকে কিছু একটু দয়া করেন, আমাকে কিছু সাহায্য করেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তোফাজ্জল হোসেন ভাইয়ের উড়ি পোকায় 2 লক্ষ টাকা খায়া ফেলাইছে, মানে তুসতুসে করে ফেলাইছে। অনেক অসহায় লোক, তার কোনো ছেলে নাই, মেয়ে হলো 3 জন। সে জমি বন্ধক নিয়েছিল, ওই জমি টাকা ফেরত দিছে, তারপরে জমি বন্ধক নিবে এই কারণে টাকাটা রাখছে। ঢাকায় গিয়েছিল ওনারা 20 দিনের জন্য, আসি দেখে টাকার এই অবস্থা। টাকাটা ধারে উড়ি পোকা খায়া নষ্ট করে ফেলাইছে। সব 1000 টাকার নোট, 2 লক্ষ টাকা ছিল। এখন তিনি অসহায় গরিব মানুষ, বাসা বাড়ি মানুষের কাজ করে খাচ্ছিল, তার বয়স্ক মানুষ, তার এখন চলার মতন কোনো কিছুই নাই তার। এখন ওইটাই ছিল তার পুঁজি, সঞ্চয় করে ফেলছিল, ভবিষ্যতে খাইবে। তাই আমাদের আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে। দীর্ঘ 10-12 বছরে শ্রমে তিলে তিলে গড়ে তোলা সঞ্চয় হারিয়ে তোফাজ্জল ফাতেমা দম্পতির পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
এ মান্নান এখন, মাধুকর নিউজ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।